সামান্য একটি বাঁধ, অথচ তার চাপই বদলাচ্ছে পুরো পৃথিবী। কমে যাচ্ছে পৃথিবীর ঘূর্ণন, বাড়ছে দিনের দৈর্ঘ্য। আমাদের নীল গ্রহ নাকি আস্তে আস্তে ঝুঁকে পড়ছে এক অদৃশ্য ভারের কাছে। গবেষণা বলছে এই শক্তিশালী বাঁধের কারণে পৃথিবী আগের তুলনায় কিছুটা কুঁজো হয়ে গেছে। যে বাঁধ নিয়ে এত কথা, সেটির নাম থ্রি গর্জেস ড্যাম। এটি চীনের ইয়াংজি নদীর উপর তৈরিকৃত একটি বাঁধ। ইয়াংজি নদী হচ্ছে এশিয়ার দীর্ঘতম নদী, আর পৃথিবীতে এর অবস্থান তৃতীয়। এই নদী চীনের প্রাণ, আর এই নদীর বুক চিরে দাঁড়িয়ে আছে বিশাল কংক্রিটের এই বাঁধ, যার অবস্থান হুবেই প্রদেশের ইলিং জেলার স্যান্ডোপিং নামের একটি শহরে। থ্রি গর্জেস বাঁধ কোনো সাধারণ নির্মাণ নয়, এটিকে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ কেন্দ্রের একটি। বিজ্ঞানীরা জানিয়েছেন, থ্রি গর্জেস বাঁধে জমে থাকা পানির চাপ পৃথিবীর আর্নিক গতিতে প্রভাব ফেলছে। আর্নিক গতি মানে হলো পৃথিবীর নিজের অক্ষের চারপাশে ঘূর্ণন, যার কারণে দিন আর রাত তৈরি হয়। কিন্তু বাঁধে জমে থাকা পানির ভরের কারণে পৃথিবীর ভারসাম্য বদলে গিয়ে সেই ঘূর্ণন সামান্য ধীর হয়ে গেছে। ফলে দিনের সময় বেড়েছে অতি সামান্য, প্রায় 0.06 মাইক্রোসেকেন্ড। সময়টা এত ছোট যে মানুষের পক্ষে বোঝা অসম্ভব, কিন্তু বিজ্ঞানীদের দৃষ্টিতে এটি একটি চমকপ্রদ সত্য। পাশাপাশি আরও জানা যায়, জমে থাকা সেই বিশাল পানির চাপে পৃথিবীর মাঝখান সামান্য ফেঁপে উঠছে, আর দুই মেরু একটুখানি চাপা পড়ে গেছে। এতে করে আমাদের গ্রহের আকৃতিতে এসেছে এক সূক্ষ্ম পরিবর্তন, যা খালি চোখে দেখা না গেলেও বিজ্ঞানের মাপে একেবারে স্পষ্ট। থ্রি গর্জেস বাঁধের নির্মাণ শুরু হয় 1994 সালে। প্রায় 40,000 শ্রমিক দিন রাত এক করে কাজ করছিলেন। ব্যবহার করা হয়েছিল 3 কোটি ঘনমিটার কংক্রিট। দীর্ঘ 17 বছর পর শেষ হয় এই প্রকল্প, যাতে খরচ হয়েছিল কয়েক লক্ষ কোটি টাকা। কিন্তু এখানে শেষ নয়, পরে আধুনিক ব্যবস্থা হিসেবে যোগ করা হয় শিপ লিফট সহ নানা প্রযুক্তি। বাঁধটির দৈর্ঘ্য 2.5 কিলোমিটার আর উচ্চতা 180 মিটার। ভেতরে বসানো হয়েছে 32টি বিশাল টারবাইন। প্রতিটি টারবাইন একাই উৎপাদন করতে পারে 700 মেগাওয়াট বিদ্যুৎ। সব মিলিয়ে এটি আজ চীনের বিদ্যুতের বড় উৎস এবং অর্থনীতির শক্ত ভিত। এ বাঁধ নির্মাণের মূল লক্ষ্য ছিল ইয়াংজি নদীর ভয়ঙ্কর বন্যা নিয়ন্ত্রণ করা। প্রেসিডেন্ট সান ইয়াতসেন প্রথমবার পরিকল্পনা করলেও নানা রাজনৈতিক অস্থিরতায় তা আটকে যায়। অবশেষে 1949 সালে মাও সেতুং ঘোষণা করেন, একদিন অবশ্যই তৈরি হবে ইয়াংজির উপর বিশাল একটি বাঁধ। তবে সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে আরও কয়েক দশক সময় লেগে যায়। তবে প্রথমবার পানি আটকে রাখার সময় বিপুল জলরাশি প্রায় 1,500 শহর প্লাবিত করেছিল। পরবর্তীতে নিরাপত্তার জন্য যোগ করা হয় স্পিলওয়ে গেট সহ নানা ব্যবস্থা। এত বিতর্ক আর কষ্টসাধ্য কাজের পরেও আজ থ্রি গর্জেস ড্যামকে বলা হয় চীনের আধুনিক প্রকৌশলের এক বিস্ময়। শুধু বিদ্যুৎ উৎপাদন বা বন্যা নিয়ন্ত্রণ নয়, এটি এখন পর্যটকদেরও আকর্ষণ করছে। দেশি বিদেশি বহু ভ্রমণকারীরা এখানে আসেন কেবলমাত্র এই বিরাট কাঠামোটিকে এক নজর দেখতে। তবু প্রশ্ন থেকে যায়, এত বড় বাঁধের কারণে যদি পৃথিবীর ঘূর্ণন সামান্য হলেও বদলে যায়, তবে ভবিষ্যতে আরও কি হতে পারে? তবে বিজ্ঞানীরা জানিয়েছেন, আপাতত ভয় পাওয়ার কিছু নেই, কারণ এই পরিবর্তন এতটাই নগণ্য যে আমাদের জীবনে এর কোনো সরাসরি প্রভাব পড়বে না। কিন্তু এই ঘটনা প্রমাণ করে দিল যে মানুষের তৈরি বিশাল কাঠামো আমাদের গ্রহের প্রাকৃতিক নিয়মে প্রভাব ফেলতে পারে। এ যেন এক অদ্ভুত সত্য। একটি বাঁধ কেবল বিদ্যুতের উৎস নয়, বরং গোটা পৃথিবীর গতির সঙ্গে জড়িয়ে গেছে তার অস্তিত্ব। আর এ কারণেই থ্রি গর্জেস ড্যামকে ঘিরে রহস্য, বিতর্ক আর বিস্ময় কোনোটাই আর শেষ হচ্ছে না।